তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024-এর জন্য ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কের প্রশ্ন নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথম অধ্যায় প্রশ্নমান 4। তো প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। প্রথম প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? খেলার ইতিহাস কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠেছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়? জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। বিপিন চন্দ্র পালের আত্মচরিত 70 বৎসর কিভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রকে কিভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। হুতম পেজার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? আধুনিক চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। বামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়? হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে বাংলার গ্রামীণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণীর অবস্থার কোন কোন দিক জানা যায়? প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী? টিকা লেখো ইয়ং বেঙ্গল অথবা টিকা লেখো ডিরোজিও, টিকা লেখো উডের ডেসপেচ অথবা চার্লস উডের নির্দেশনামা কী? সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তৃতীয় অধ্যায় থেকে পড়বে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, চুয়ার বিদ্রোহ টিকা, কোল বিদ্রোহের কারণ গুরুত্ব, মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল এবং ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল? চতুর্থ অধ্যায় থেকে পড়বে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ লেখো। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? টিকা লেখো ইলবার্ট বিল আন্দোলন। তারপরে পড়বে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চম অধ্যায় থেকে পড়বে কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? কীভাবে শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়? ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে টিকা লেখো একা আন্দোলন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্ভব ও ভূমিকা আলোচনা করো। অসহযোগ আন্দোলন পড়বে কৃষক আন্দোলনের বিবরণ দাও। অসহযোগ আন্দোলনকালে শ্রমিক আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা কী ভূমিকা পালন করেছিল? ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে পড়বে তোমরা দীপালি সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে পড়বে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে কী কী সমস্যার সৃষ্টি হয়? উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্ত। ধন্যবাদ।